হ্যালো ফ্রেন্ডস, মেটা বিজনেস সুইট অ্যাপস দিয়ে আপনি ফেসবুক পেজ সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এবং এতে অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে। কি কি সুবিধা পাওয়া যাবে, কিভাবে ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে সর্বপ্রথম মেটা বিজনেস সুইট অ্যাপসটি ইনস্টল করতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ করবেন মেটা বিজনেস সুইট, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই যে প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে মেটা বিজনেস সুইট নামে, এটাকে ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পর চলুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা আছে এই অ্যাপসে এবং কিভাবে ব্যবহার করতে হয়। এর জন্য আমি এই অ্যাপসটাকে এখন ওপেন করছি। দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস এসেছে এবং আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যেই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ অয়ন আইমি, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নেম। আপনাদের ক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেম এখানে শো করবে। যদি আপনারা অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে এখানে লেখা আছে নিচে নট ইউ, এটা থেকে আপনারা অন্য অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। যেহেতু আমি যে অ্যাকাউন্ট লগ ইন করবো সেটা এখানে চলে এসেছে, সেক্ষেত্রে আমি এটাকে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর দেখুন লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন আমাদের সামনে কিন্তু আরও একটি ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমি নট নাও করে দিচ্ছি, আপনারাও চাইলে নট নাও করে দিতে পারেন। নট নাও করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যেই ফেসবুক পেজ সেই পেজটা কিন্তু এখানে শো করছে এবং আপনাদের পেজটাও এখানে শো করবে। যদি আপনাদের একটা ফেসবুক আইডিতে একাধিক একটির বেশি ফেসবুক পেজ থেকে থাকে, সেক্ষেত্রে এখান থেকে আপনি সুইচ অ্যাকাউন্টের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনি সবগুলো পেজই এই একটা অ্যাপস থেকে কন্ট্রোল করতে পারবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া আছে, আমার ফেসবুক পেজের প্রোফাইলের পিকচারটা এখানে দেওয়া আছে। এটাতে যদি আমি ক্লিক করি, দেখুন ক্লিক করার পর এখানে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে মোট 4টি পেজ রয়েছে এবং সেই 4টি পেজ কিন্তু এখানে শো করেছে। আমি চাইলে অন্য একটি পেজও এখান থেকে সুইচ করে ব্যবহার করতে পারবো। দেখতে পেয়েছেন আমরা কিন্তু অন্য একটি পেজ সুইচ করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে পেজ সুইচ করতে পারবেন এই মেটা বিজনেস সুইট অ্যাপস থেকে। তারপর এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। পোস্ট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি কোনো ধরনের টেক্সট পোস্ট হয়, আমি এখানে টেক্সট লিখে পোস্ট করতে পারবো। যদি ফটো ভিডিও হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফটো ভিডিওর অপশন, এখান থেকে আমি ফটো ভিডিও আপলোড করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লাইভ করতে পারবো, এখানে লাইভের অপশনটাও দেওয়া আছে। তো পোস্টের ব্যাপারটা গেল। তারপরে আমি যদি ব্যাক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক রিল, এখান থেকে আপনি রিল ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে এখানে আছে স্টোরি, আপনি আপনার পেজে স্টোরি সেট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাড, আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার পেজের জন্য অ্যাড রান করাতে পারবেন। তারপর আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি নিউজ ফিডের একটা লোগো দেওয়া আছে। যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের পেজে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার পেজের ভিডিও, আপনাদের পেজের ভিডিওগুলো এখানে শো করবে যে কি ভিডিও আপনি পাবলিশ করেছেন এবং সেগুলোতে কি পরিমাণ রিয়াকশন, কমেন্ট, সেগুলোর রিচ কেমন, সেগুলো আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। তারপরে আপনারা এইখানে আরেকটা লোগো দেখতে পাচ্ছেন, কমেন্ট অথবা মেসেজ, এই ধরনের একটা লোগো। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর যদি আপনাদের সামনে কিছু চলে আসে তাহলে এগুলো ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আমি এখান থেকে ক্রস করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ লেখা আছে, এটা হচ্ছে আপনার পেজের মেসেঞ্জার হিসাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু পেজের মেসেজগুলো দেখতে গেলে আমাদেরকে মেসেঞ্জারে লগ ইন করতে হতো, তারপর ওইখান থেকে দেখতে হতো। আপনারা এখান থেকে সরাসরি এই অ্যাপসের মাধ্যমে মেসেজ করতে পারবেন, মেসেজ দেখতে পারবেন। দেখুন আমি যদি
এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে নট নাও করে দিচ্ছি। সরি, এটা হচ্ছে আমার আগের একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, যে কারণে এটাতে মেসেজ করতে পারছি না। তো আমি ব্যাক চলে যাচ্ছি। এই যে নাহিদ হাসান, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আমি টেক্সট করতে পারবো, চ্যাট করতে পারবো, এবং কি এই যে দেখতে পাচ্ছেন ফটো, ক্যামেরা, তারপরে এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, আমি এগুলোরও ব্যবহার করতে পারবো। তো এই হলো মেসেজের অপশন। তারপরে আপনি এখান থেকে কমেন্ট দেখতে পারবেন, এখানে কমেন্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার পেজে কে কী কমেন্ট করলো সেই কমেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে যদি এখানে আমি 3 লাইনে ক্লিক করি, 3 লাইনে ক্লিক করার পর এখানে ওপরে লেখা আছে ভিউ ফেসবুক পেজ। যদি এটাতে ক্লিক করি তাহলে আমার ফেসবুক পেজটা অন্যান্য ফেসবুক ইউজারদের সামনে কিভাবে শো করবে সেটি আপনাকে এখানে দেখাবে, যে অন্যান্য ইউজার আপনার পেজটিকে এইভাবে দেখতে পাবে। তো এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন সেটিং। তো চলুন দেখে নেই এখান থেকে কি সেটিং করা যায়, এটা কিসের সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশন, এখান থেকে নোটিফিকেশন পুশ করে রাখতে পারবেন। তারপর এখানে লেখা আছে অটোমেটিয়ন্স, মানে এখান থেকে আপনি অটোমেটিক মেসেজ সেট করে রাখতে পারবেন, মানে মেসেজের রিপ্লে হিসাবে কোনো মেসেজ আপনি সেট করে রাখতে পারবেন, যেই মেসেজটা করলে অটোমেটিক রিপ্লে চলে যাবে। তারপর আপনি এখানে ইনস্টাগ্রামের অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারবেন, আপনার ফেসবুক পেজের সাথে লিঙ্কড করে নিতে পারবেন। তারপর এখানে লেখা আছে পেজ ইনফো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার পেজের যে ইনফরমেশনগুলো আপনি চাইলে এখান থেকে সেগুলো এডিট করে নিতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন ব্যানেড ইউজার্স, মানে আপনি যেই ইউজারদের আপনার পেজ থেকে ব্যান করে দিবেন তাদেরকে এখানে দেখতে পাবেন। তারপর দেখতে পাচ্ছেন পেজ ভিজিবিলিটি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটি ব্রাউজারে নিয়ে চলে গেল। এখান থেকে আমার পেজটি পাবলিশ আছে নাকি আনপাবলিশ আছে সেটি আপনারা দেখতে পাবেন, এবং কি পাবলিশ আনপাবলিশ দুটোই আপনারা করতে পারবেন। তো আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। এই ডিলিট পেজে যদি ক্লিক করি তাহলে আমাকে নিয়ে যাবে একটি ব্রাউজারে। এখান থেকে আমি চাইলে পেজটিকে ডিলিট করে দিতে পারবো। আপনারা ডিলিট বাটনটা অবশ্যই দেখতে পাচ্ছেন, যেহেতু আমি ডিলিট করব না, তো এখান থেকে আমি ব্যাক চলে আসলাম। এই হলো মেটা বিজনেস সুইট অ্যাপসের সেটিং। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর আমি চলে যাব হোম পেজে। তো এখান থেকে আমি যদি এই মেসেজের আইকনটায় ক্লিক করি, ক্লিক করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজের একটা লোগো দেওয়া আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, আনরিডেড, ফলো আপ, ডান, স্প্যাম। এখানে এই কয়েকটা ক্যাটাগরির কমেন্টস আপনি দেখতে পাবেন। যদি আপনি আলাদা আলাদা কমেন্টস দেখতে চান, যাদেরকে আপনি স্প্যামে রেখেছেন তারা কি কমেন্ট করলো সেটা দেখতে হলে আপনার এই স্প্যামে ক্লিক করবেন। আর যদি ইনস্টাগ্রামের কোনো পোস্টে কমেন্ট করে তাহলে এই ইনস্টাগ্রামের এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে ইনস্টাগ্রামের পোস্টে কি কমেন্ট করেছে সেটা দেখতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি মেসেজে। মেসেজে আসার পর এখান থেকে আবারও সেম কাস্টমাইজ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আনরিডেড নামে একটা অপশন আছে। এই আনরিডেড যদি আমি ক্লিক করি তাহলে আপনার পেজে যে সকল মেসেজগুলো এসেছে কিন্তু আপনি এখনও রিড করেননি, মেসেজগুলো দেখেননি, সেই মেসেজগুলো এখানে আসবে। তো আমি এখানে মেইন করে দিচ্ছি। মেইন করে দিলে আগের পরের সকল ধরনের মেসেজগুলো এখানে শো করবে। আমরা এই সাইডে 3 ডটের একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখুন নিচে লেখা আছে অটোমেটিয়ন্স। এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লে নামে একটা অপশন আছে, অ্যাওয়ে মেসেজের অপশন আছে, ফলো আপ মেসেজের অপশন আছে। এই ইনস্ট্যান্ট রিপ্লে এই অপশনের মাধ্যমে আপনি একটা রিপ্লে সেট করে রাখতে পারবেন। কোনো একটা ইউজার আপনার পেজে যে কোনো একটা মেসেজ দিলে তাকে এই ওয়েলকাম মেসেজটা দেওয়া হবে, মানে এটা ওয়েলকাম মেসেজ হিসাবে কাজ করবে। আপনি এখানে লিখে রাখতে পারেন পেজের অ্যাডমিন ব্যস্ত আছে, আপনার মেসেজটি গুরুত্বপূর্ণ, অপেক্ষা করুন, রিপ্লে পেয়ে যাবেন, বা এই ধরনের আপনার যা ভালো লাগে ওইগুলো আপনি এখানে লিখে দিতে পারেন ওয়েলকাম মেসেজ হিসাবে। তো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর এখানে লেখা আছে অ্যাওয়ে মেসেজ।
অ্যাওয়ে মেসেজটা হচ্ছে আপনি যেই মেসেজগুলো এখানে সেট করে রাখবেন সেগুলো ইউজারদের সামনে শো করবে। যেই মেসেজগুলো শো করবে সেগুলোতে ক্লিক করলে অটোমেটিক সেই মেসেজের রিপ্লাই হিসাবে আপনি যা সেট করে রাখবেন সেটি ইউজারদের কাছে চলে যাবে। এটা হচ্ছে অ্যাওয়ে মেসেজের কাজ। আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর আবারও ব্যাক করে দিচ্ছি, আমি চলে যাচ্ছি হোম পেজে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এখানে আরও বেশ কিছু সুবিধা দেওয়া আছে যেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আমি যদি এখানে এক্সপ্লোরারে ক্লিক করি, এক্সপ্লোরারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিংও দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন গো টু ইওর সেটিং, তারপরে এখানে দেওয়া আছে ইনভাইট ফ্রেন্ডস। এখানে আপনি ইনভাইট ফ্রেন্ডস যেটা লেখা আছে এটাই ক্লিক করে আপনার ফ্রেন্ডসদের আপনার পেজ লাইক বা ফলো করার জন্য ইনভাইট করতে পারবেন। তারপরে আপনি এই যেই পাশে দেখতে পাচ্ছেন ঘন্টা নোটিফিকেশনের, এটাতে ক্লিক করলে আপনার পেজের নোটিফিকেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই মেটা বিজনেস সুইট অ্যাপস থেকে আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও আমি প্রায়ই আপলোড করে থাকি। ধন্যবাদ।